পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। শাহজালাল, শাহফরান, শাহ আমানত, শাহ মখদুম, গারাঙ্গিয়া, সুনতি, কুতুবদিয়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য পীর বুজুর্গ, অলি, আবদাল, গোস, কুতুব, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, বুজুর্গ মাটির তলে শুয়ে আছে, ঠিক না? অসংখ্য আলেম ওলামা এই মাটির ফিরত আছে, আছে নাকি নাই? দুর্ভাগ্যের বিষয়, বিশ্ববরেণ্য তাম দুনিয়াত যার গায়েবানা জানা জইল, এ মানুষের জন্য যখন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হলো, সেখানে বাধা আসলো। সবাই পড়েন নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ নাকি নাউযুবিল্লাহ? আমি কি মিছে কথা কইলাম? ইন্না লিল্লাহ রুয়ার বাধা, যে ইন্না লিল্লাহ হইল তার রুয়ার সাজা, ঠিক না? ব্যাকুন ফরন নাউযুবিল্লাহ। ওই আমাদের ইন্না লিল্লাহ আমাদের মুখ থেকে আমাদের ভোট কেড়ে নিতে পারে, আমাদের ম্যান্ডেট কেড়ে নিতে পারে, আমাদের কলমা পড়ার অধিকার, ইন্না লিল্লাহ পড়ার অধিকার, আলহামদুলিল্লাহ পড়ার অধিকার, জীবনের প্রাণে শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে দুনিয়ার কোন শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ, ঠিক কিনা? মুসলমান ভাই সব, আল্লাহর নবী বলেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোন বান্দার ছেলে মারা যায়, قال الله تعالى لملائكته ماذا قالوا, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওই আল্লাহর বান্দার ছোট বাচ্চাটা মারা গেল, পানিতে ডুবে গেল, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মা বাবা, ওই ছেলের বাপ, ছেলের মা, আল্লাহর বান্দা বান্দি, ও ফেরেশতারা কি বলেছে? তারা মরদে হারকুমে বাসে দেও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমার বান্দা কি বলেছে? ছেলে তো মারা গেছে, আদরের ছেলে মারা গেল, মা বাবা কি বলা বলি করলো? ক্বালাল মালায়েকা, ফেরেশতা জবাব দিয়ে বলল, আল্লাহ ফাহমাদাল্লাহ ওয়াস্তারজা, আল্লাহ তোমার বান্দা ছেলে মেয়ের মা বাবা তো আল্লাহর প্রশংসা করেছে, দিয়েছিল আল্লাহ, নিয়ে গেছে আল্লাহ, এবং ইন্না আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, হই হুল্লার করে নাই। আল্লাহর হুকুমে আমাকে ছেলে দিয়েছিল, মেয়ে দিয়েছিল, আল্লাহর হুকুমে আবার আল্লাহ আমার থেকে নিয়ে গেছে। কাউকে গালিগালাজ করে নাই, আল্লাহকেও গালিগালাজ করে নাই, মাথা বুক তপ্পর মারে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, অসবরা ধৈর্য ধারণ করেছেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে সেই রিপোর্ট পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম। ও আমার ফেরেশতারা, যে আল্লাহর বান্দা ছেলে মেয়ে মারা যাওয়ার পরে হাই হুতাশ করে নাই, হই হুল্লোড় করে নাই, বুকে তাপ্পরা লাগাই নাই, কপাল মাথায় লাগাই নাই, মাটিতে লাগাই নাই, তাদের জন্য, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ আমার জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খাল্লাই ঘর, ব্যস্ত ঘর খাল্লাই বানো, ফর বাবা ফল্লাই খাল্লাই গুড়ো ফোয়া মরে গিয়ে দি, ফোয়া মরে গিয়ে দি, এই ফোয়ার মা বাপল্লাই
আল্লাহর দফেরস্তল উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই আল্লাহর বান্দাল্লাহ ব্যস্ত একখান করতে ইয়ার ঘর বেকুন ফরন সুবহানাল্লাহ। আসাম্মু বাইতুল হাম, ওই ঘরের নাম, বিল্ডিং এর মধ্যে নাম আছে হাজি মঞ্জিল, হাজি বাজার, লাকি বিলা, হক বিলা, অমুক মেনশন, অমুক মঞ্জিল, ডর বাড়ির নাম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা জান্নাতুল ভিতরে যে ঘর তৈয়ার করবা, ওই ঘরের নাম লিখে দাও ওই বান্দার জন্য বাইতুল হামদ, প্রশংসা, আল্লাহর শুকরিয়ার ঘর। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিয়ার ঘর? শুকরিয়ার ঘর, আল্লাহর তারিফের ঘর, আলহামদুলিল্লাহর ঘর। ব্যাকুনে পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত আছে না? আলহামদুলিল্লাহ যদি নবরন্দয়ন নামাজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা না বললে নামাজ হবো, সুন্নতের খেলাফ হবো, কিন্তু নামাজ হইব। যেন মনে করেন আর ইমাম সাহেব পিছু দি, ইমাম সাহেব কেরাত পরে ডুঙরি যাইয়ে রে ইমাম সাহেব পিছু দি এক আল্লাহ আকবর হয় একটা দানা করলাম, এটা সুবহানাকা পরিবার কোনো সুযোগ হন না। চাইও না বারে দেয় সুবহানাকা কেন পরিবার। ইমাম সাহেব জিম ফরে নুনি বান দে, অনার দায়িত্ব কি? ইমাম সাহেব জিম ফরে নুন অনস্ত সুবহানাকা পরিবার টাইম ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, অন তাকবীর উলান মধ্যে বললে সাতত আজির হইলে অনাল্লাহ সুবহানাল্লাহ আসিল, আল্লাহু আকবার কয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা হন না। অতবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কিন্তু জাহাজের সময় কি হয়, ইমাম সাহেব কারাত পড়ে, তাহলে অনার খামাবুদি ইমাম সাহেব জিন পরে খান লাগায় শুনুন। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কোরআন যখন আপনার কানে আসছে, আবু সাহেব তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো যে কোরআন শরীফ পড়ে, কোরআনের আওয়াজ আপনার কানে আসলে কোরআন শোনাটা আপনার উপর ওয়াজিব। কোরআন শোনা, ফাসতামিউ লাহু, খান লাগে শোনা পড়িব। সাথিকে আগুডুম বাগুডুম তলবে মাখস কোরআন শরীফ খানোর লাগি অনত খেলা গম মারা পরে হিন্দি ওয়াজ শুনতে লাগি মোবাইলত আছে না নাই? হিন্দি আবার গফ মারে অন গম মারি বেঞ্জেত বন্ধ। এটা মৌলানা সাহেব বক্তা হয়তো কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনুন নান, খান লাগাই শুনুন নান, অনল্লাহ ওয়াজিব। এবং ওয়াং সিতু আং সুপ্তা হন না, অনল্লাহ ওয়াজিব। হুকুম খার হন না। দেশাঙ্ক গিয়েও আর আঙ্ক গিয়ে দেশের অবস্থা নিলেকা আর গর্গি কি হইয়ে কি আর বুট কেন্দ্র তো না যায়, কত বুট কাজ কি বিশ্ব কর দুনিয়া কর ঠিক নে আর চকু দিয়ে চলতদার রায় এখন কি হন না রান্য দিন এখন টেলিভিশনত কত দিন নামাতনকা রাশিয়া কত দিন, ইন্ডিয়া কত দিন, আরো বিভিন্ন রাষ্ট্র সৌদি আরব কি দিন ডর করি পর নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হইল দাঁড়া কোরআন শরীফের নাটক বানাবিলেই এটা কি নাটক? নাটকের কিতাব মোবাইল লাগে দিয়ে আজাহারি রোয়াজ ইন্দি গম্মারে বক্তায় মোবাইলের মধ্যে কোরআনের ব্যাখ্যা
তফসির করেন না করে, কোরআন তেলাওয়াত করেন না করে, হারাম তখন বন্ধ করে দিবেন না। আল্লাহ ওয়াং সিতু নীরব থাকো, খান লাগাই শুনো, নীরব থাকো, হুকুম খা ইয়ান। এটা ওয়াজ তাইয়ন ওয়াজিব ন, এ মাহফিল তাইয়ন ফরজ ন, ইন নফল। কিন্তু কোরআন খানোর লাগিলে নমাতিতা হন, সুম্মারিতা হন, ইন হল তো ওয়াজিব যখন করি ফরন। সুবহানাল্লাহ। কি ওয়াজর মাহফিল বড় নাকি কোরআন শোনা বড়? হন না বুঝা ফুরিব। আর তিন নাই যে আজি আর খোয়াল ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা হাই হুতাশ করে না, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু মা আতাকুম। আল্লাহর কোরআন বলেন, তোমরা যা হারিয়ে ফেলেছো, যা তোমাদের থেকে ফৌত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই জন্য তোমরা কবরের ভিতরে চলে যাইও না, হতাশ হয়ে যাইও না, আমি আল্লাহ আছি। কে আছে? খবরদার হতাশ নইও বেশি। আরা মানুষ তো চকু মুখে কিছু ন দেখি, হাই রে হড়ে যাই রে, আরা হড়ে আছি আরা। আল্লাহ দে লা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের থেকে যা শেষ হয়ে গেছে, ফৌত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, এই জন্য তোমরা হতাশ হইও না। হুকুম কার? ওয়ালা তাফরাহু মা আতাকুম। আর জানি রাখিও, যারা তামাশা করতেছ, আনন্দে উৎসব করতেছ, মনে রাখিও, ইন্না আযাবি লাশাদীদ। বেশি তামাশা করিও না, আনন্দ ফুর্তি করিও না, তোমাদের যা নসিব হয়ে গেছে এর উপর থাকো, ফালাফালি করিও না। কার কথা? ও মাওলানা সাহেব মিছা কথা কইলাম না কোনো? আল্লাহ দে লা তাফরাহু মা আতাকুম। তোমাদের যা হয়ে গেছে, যা পেয়ে গেছো, এই জন্য নতুস নাতুস বেশি তামাশা করিও না। হুকুম কার? এই কোরআন ব্যাকুন ফরন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম খড় কই দে কোরআন। খবরদার টেলিভিশনত খুব ভালো করে বুঝছো, মক্কা শরীফ দি